এবং আমাদের এই কাশীপুরে তারা মিছিল করছেন এমপি বিরোধী। আমরা এটাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে নিন্দা জানাই। আমরা পাশাপাশি প্রশাসনকে বলতে চাই, একজন চিহ্নিত সন্ত্রাসী এমপি মহোদয়ের বিরুদ্ধে কথা বলে কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আপনারা জানেন এই কাশীপুরে কোন বাসাবাড়ি নির্মাণ করতে গেলে ইট বালু সিমেন্টের নামে চাঁদাবাজি করা হয়। কোন বিদেশি যারা আমাদের বাসাবাড়িতে থাকে, বিদেশ থেকে প্রবাস থেকে এসে আসলেই তাদের উপর চাঁদার খড়গ তোলা হয় এবং নিয়মিত চাঁদাবাজি হর হামেশাই ঘটছে। আপনারা জানেন আমাদের কাশীপুর খিল মার্কেট, বাসমলি সহ আমাদের নসিমপুরের বিভিন্ন এলাকায় মাদকের সয়লাভ। আমরা আজকের এই সমাবেশের মধ্য থেকে বলতে চাই, মাদক কাশীপুরে আজকে থেকে নির্মূল করতে হবে। আপনারা দেখেছেন এই কাশীপুরে হাততলা থেকে শুরু করে আমাদের এখানে ডিপিডিসির কেবল তার চুরি হয়েছে। রাত বিরাতে কারা এখানে ভেকো দিয়ে এখানে তার চুরি করেছেন আপনারা তা জানেন। পাশাপাশি আপনারা দেখেছেন এই হাটখোলা মোড়ে এখানে দিনে রাত্রে চাঁদা তোলা হয় ট্রাক থেকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নারায়ণগঞ্জ 4 আসনে কাশীপুরের মানুষ অ্যাডভোকেট আলামিন ভাইকে নির্বাচিত করছেন এই অঞ্চলের নিরাপত্তার ন্যায্যতার জন্য। আমরা কাশীপুরের এনসিপির পক্ষ থেকে বলতে চাই, আজকের পর থেকে যদি কেউ চাঁদাবাজি করে আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা ফতুল্লা থানায় অভিযোগ করবে। যদি থানা থেকে আপনাদের অভিযোগ গ্রহণ করা না হয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা দাঁত ভাঙা জবাব দেব। ভাষায় বলে দিতে চাই, প্রশাসন যদি এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, অপরগতা দেখায়, জুলাই গণ আন্দোলনে যেমনি ভাবে আমরা একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা এই কাশীপুর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা দেখেছেন এই কাশীপুরকে, এই সুন্দর একটা নগরীকে একটা উন্মুক্ত বাগানে তৈরি করছে। আপনারা দেখেছেন আগে আমরা দিনে রাতে এই নতুন ব্রিজের এখানে আমরা ঘুরতে আসতাম, এখানে ময়লা ফেলা হচ্ছে। এই ময়লা কার অধীনে কারা ফেলা হচ্ছে আপনারা জানেন? এই যে জায়গায় জায়গায় মাদকের ব্যবসা করা হয়, এই মাদক সিন্ডিকেটে কারা চালাচ্ছে সেটাও আপনারা জানেন। প্রশাসনের কাছে তালিকা আছে, গোয়েন্দা সংস্থার কাছে তালিকা আছে। আমাদের এমপি মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন, নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হচ্ছে। আমি চাই কাশীপুরবাসী আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি ভয় পান, আপনারা যদি পিছিয়ে থাকেন, তাহলে শুধুমাত্র এনসিপির পক্ষে, শুধুমাত্র অ্যাডভোকেট আলামিন ভাইয়ের পক্ষে একটি নিরাপদ কাশীপুর দেওয়া সম্ভব না। আমরা প্রত্যাশা করবো এই কাশীপুরবাসীকে সাথে নিয়ে কাশীপুর থেকে সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ। কাশীপুরে কোনো মাদকের সিন্ডিকেট থাকতে পারবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আমরা মাদকের তালিকা করছি, প্রশাসনের কাছে তালিকা আছে, আমরা সুযোগ দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, সময় আছে, সুযোগ আছে, ভালো হয়ে যান। যদি কাশীপুরের এনসিপি, নারায়ণগঞ্জ এনসিপি একবার যদি চোখ ঘুরে তাকায় আপনাদেরকে বিনাশ করে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা কিভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র প্রয়োগ করেছে, ছাত্র জনতা যদি আবার মাঠে নামে তাহলে কিন্তু আপনারা টিকতে পারবে না। আপনারা মাঝে দেখেছেন, যদি পুলিশ প্রশাসন আপনাকে ধরে আপনি সর্বোচ্চ জেলের মাধ্যমে একটি নিরাপদ জীবনে ফিরে আসতে পারবেন। যদি তারপরে আপনারা ভালো না হন, যদি কাশীপুরবাসী ধরে, তাহলে আপনি জীবিত ফিরে আসতে পারবেন কিনা আমরা এই নিশ্চয়তা পেতে পাই না। সুতরাং আজকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, কাশীপুরবাসী নিরাপত্তা চায়, একটি আলোকিত সমাজ চায়। আপনারা এই বাসস্থানে ব্যাঘাত ঘটাবেন না। এবং পাশাপাশি আমি আমাদের সমাজের আলেম সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মসজিদ মাদ্রাসা থেকে, মসজিদ মিম্বার থেকে আওয়াজ তুলুন। আপনাদের পাশে আমাদের এমপি মহোদয় আছে এবং পাশাপাশি আমাদের শিক্ষিত সমাজ যারা আছেন, স্কুল কলেজে শিক্ষক যারা আছেন, আপনারা এগিয়ে আসুন, জনসচেতনতা তৈরি করুন। জনসচেতনতায় পারেন এবং কাশীপুরবাসীর
সকলের প্রচেষ্টায় পরে কাশীপুরকে নিরাপদ এবং সমৃদ্ধ নগরী করতে আপনাদের পাশে সবসময় আমাদের এমপি মহোদয় আছেন। আমি এমপি মহোদয়ের পক্ষ থেকে কাশীপুর এনসিপিবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাই এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমি স্পষ্ট ভাষায় সর্বশেষ বলে দিতে চাই, আজকের পর থেকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো সন্ত্রাসী আমাদের এনসিপি বা কাশীপুরবাসীর কোনো কারো দিকে আঙুল তুলে তাকায় বা কাউকে হুমকি ধুমকি দেয়, তাহলে সেই আমরা তাদের ঘুম হারাম করে দিব এবং যেই হাত আমাদের কাশীপুরের নিরপরাধ জনগোষ্ঠীর উপরে উঠবে আমরা সেই হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। কাশীপুরে নাকি এনসিপি নাই, আমরা বলতে চাই কাশীপুরে কে বলেছে এনসিপি নাই? যদি এনসিপি না থাকতো কাশীপুরে কিভাবে বিজয় অর্জন করে? কাশীপুরের অমর জনসাধারণ এনসিপির কর্মী, এক একজন যোদ্ধা, এক এক জুলাই যোদ্ধা। আপনারা দেখেছেন এই কাশীপুর থেকেই জুলাই আন্দোলনের অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয়েছে। এই কাশীপুরের এই আটকল অঞ্চল ব্লক করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে কাশীপুর থেকে। তেমনিভাবে আমরা বলতে চাই, আমরা ভদ্রতা দেখাচ্ছি, এনসিপি ভদ্রতার রাজনীতি করতেছে। আমাদেরকে কলহস্যেরকে আসতে বাধ্য করবেন না, আমাদেরকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা রাস্তায় নেমে এসেছিলাম, আমাদেরকে বাধ্য করবেন না। যদি আমরা রাস্তায় নেমে আসি তাহলে আপনারা ঘুম হারাম হয়ে যাবে, আপনারা ঘরে শান্তিতে ঘুমাতে পারবেন না। আমি পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে আমাদের কাশীপুরে নিরপরাধ অনেক অভিযোগ নিয়ে আপনাদের থানায় যায়, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কাশীপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনারা দেখছেন সামনে চেয়ারম্যান ইলেকশন করবে, নির্বাচন প্রচারণা চালায়, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা এবং আপনাদের সাথে কোনো সন্ত্রাস নেই, কিন্তু তারা সন্ত্রাসের ঠিকানা। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এই কাশীপুরে অনেক ফেন্সিডিল ব্যবসায়ী আছে, অনেক মাদক চোরা কারবারি আছে, তারা নির্বাচন করবে, কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে বলে তার স্বপ্ন দেখে। আপনারা সজাগ থাকুন। বিশ্বাস করি কাশীপুর ইউনিয়ন যেমনি ভাবে এই 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনে আমাদের অ্যাডভোকেট আব্দুল আলামিন ভাইয়ের ওপর আস্থা রেখেছে ইনশাআল্লাহ এবং সবযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করেছে। আগামী স্থানীয় নির্বাচনে তারা তাদের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে তারা বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং ন্যায্যতা, সমতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা লড়াই করে নেয়, প্রচেষ্টা চালায়, তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমি আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সকলকে জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং বলে দিচ্ছি আমাদের এই কার্যক্রম আজকের পর থেকে চলমান থাকবে। কোনো চোখ যদি আমাদের দিকে আর চোখে তাকায়, ওই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যদি আমাদের কাশীপুরের নিরপরাধ, আমি আপনার বলছি, নিরপরাধ কোনো নাগরিকের উপরে ওঠে, ওই জালেমের হাত আমরা ভেঙে দিব। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।